আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। জি আসছেন, জি আসসালামু আলাইকুম। আমার তো দুইটা পোষণ করেছি আমি, এক সাইড হলো ফুল আপনার, আর ওইদিকে আমার সবজি। হ্যাঁ, এই সবসময় আমি ওইভাবে তো এখানে তো আপনার ওই যে ল্যান্টেনা বলে, এটা অনেক ফুল ছিল। তো ওই ঝড় বৃষ্টিতে তো আমার বাগান একেবারে মানে আপনার কি বলবো, সব লন্ডভন্ড হয়ে গেছে, ফুলগুলা পড়ে গেছে। এখানে এই যে আপনার এশিয়ান লিলি ছিল, ইয়েলো হোয়াইট কালার, এই লিলি যে হচ্ছে এটা, এরপরে কয়েকদিন পরে আরো লিলিতে ভরে যাবে আমার। মাটিতে তো আমি মেনলি আপনার দিই আপনার খোল, সরিষার খোল যেটা আছে, তারপরে আপনার আমার যে রান্নাঘরের যে বলে না কোটা সবজি টবজি, এগুলা সব আমি ধরেন 8 থেকে 10 দিন এটাকে আমি পানিতে পচাই। হ্যাঁ, ওইটা 1/3 পরিমাণ আপনার সরিষার খোল নেই, ওইটাকেও আমি পচাই। একটু গোবর নেই, সেটাকেও পানিতে আমি 4 থেকে 5 দিন রাখি, রেখে সব মিক্স করে তখন ওইটাকে আবার আপনার এগুলো আমার আর কি একটা ট্রেনিং, একটা স্টাডি আমি অনেক করেছি এগুলো সারের উপরে, তো ওইগুলো আমি করি। তো ওই পানিটা ধরেন 1 ভাগ পানির মধ্যে 4 গুণ আপনার সাদা পানি দিতে হয় বাড়িয়ে। তো ওইটা আমি 15-20 দিন কি মাসে একবার এরকম ইউজ করি, বাই রোটেশন। মানে এই এরিয়াতে আজকে দিলাম, 20 দিন পরে আবার দিতে ওই এরিয়াতে দিলাম, এইভাবে করে আমার হয় সার। এটা আপনার গোলাপ, হাজারি গোলাপ, এই অলরেডি অনেক ছিল, নষ্ট হয়ে গেছে আপনার এই ঝরে গেল, অনেক ছিল, খুব সুন্দর ছিল। এটা কসমস, এটাও ভেঙে টেঙে গেছে, লিলি হবে ইনশাল্লাহ। তারপরে এইটা আপনার রেন লিলি যেটা বলে, পিঙ্ক হোয়াইট আছে, তারপরে মেবল, এটা কয়েকদিন পরে আমার লিলিতে ভরে যাবে আমার বাগানে ইনশাল্লাহ। এটা আছে ডালিয়া, অনেক ছিল, এই যে ভেঙে গেছে অলরেডি, এই দেখেন একটা ঝুলছে। এটা আপনাকে কয়েন বলে, কয়েন ট্রি বলে না, কয়েন ট্রি যেটা কয়েন, ও কিন্তু নিজে নিজেই হয়েছে জানেন, একটা খুব মানে গড গিফটেড। এটা যে প্রথমে একটু হলো, পরে আমি বললাম আরে এটা তো খুব মজা, পরে আমার পুরো ভরে যাচ্ছে। এখন কিছু জিনিস আছে মানুষের না, একবার করলে আপনার এটা ও নিজেই দিতে থাকে। এইটা যেমন একটা, তারপর আমার এই যে এই কচুটা কয়েকদিন পরে দেখবেন এইটা একটা দেখার মতো হবে, এই যে আপনার কালার ইয়েগুলা পাতাগুলা। হ্যাঁ, আর বাঁশ গাছ তো আমার খুব প্রিয়, বাঁশ সব কিছু বাঁশ আমার খুবই লাগে, খুবই প্রিয় আমার। এটা যখন আরও হয় বর্ষায়, তখন এখানে একটা ছায়া পড়লে হয় কি, আমার যে ঝাড়া মোছা করে ওরা করে, ওই ওরা করে এখানে বসে না গল্প করে। তা আমি একদিন ওদেরকে বললাম যে এই তোমরা এই ভর দুপুরে বসে এখানে গল্প করছো, তোমাদেরকে ভূতে ধরবে। কারণ বাঁশঝোপ মানে তো আপনার ভূতের একটা থাকে। তো ওরা তখন একটু ভয়ও পেল, বলে কি আরে ম্যাডাম আপনি ঠিকই বলছেন, আমরা তো এত চিন্তা করি নাই। এরকম মানে এত সুন্দর একটা মজার হয় আমার, যে তোমরা দুপুরে বসে যে বাঁশঝাড়ের নিচে গল্প করছো, তোমাদেরকে তো ভূতে ধরবে। এরকম আর কি। আর এটা আপনার এই যে আপনার স্যালোসিয়া, এটা নিজেই হচ্ছে, এই একটা আছে। এইটা ডালিয়া তো অনেক ছিল, নষ্ট হয়ে গেছে আপনার, প্রচুর ডালিয়া ছিল। এই লিলি হচ্ছে দেখেন, একটাতেই আপনার 5টা 4টা ফুল, এখানে 2টা, আবার এই হচ্ছে। এখন আমার লিলিতে ভরে যাবে আল্লাহর রহমতে। এটা আপনার স্থলজ পদ্ম। হ্যাঁ, স্থলপদ্ম, পিঙ্ক কালার যেটা, এটা অনেক আরো হবে। এই যে কলি ভরা, এটা ভরে যাবে, একদম পিঙ্ক হয়ে যাবে আপনার ভরে। গাছটা অবশ্য একটু পাতাটা কমে গেছে। আমি মেনলি এইটাই দেই, ওই যে আপনার সব পচার যে পানিটা এবং সরিষার খোলটা, তারপরে সব মিক্স করে, গোবর মিক্স করে পাতলা লিকুইড করে আপনার ওইটা পানি না দিয়ে ম্যাক্সিমাম আমি ওইটা দিয়ে একদম ভিজিয়ে দেই, পরে আবার একটু খুঁড়ে দেই, এটাই মেন। তারপরে আপনার একটু ওই যে ছাইটা, যেটা ছাই বলে না চুলার ছাইটা, আমি মাটিতে দেই, তাহলে পোকাটা হয় না। হ্যাঁ, ছাইটা আপনার মাটিটাকে করে। এই একটা কালারফুল আছে, এটাকে
এটা তো লাগেই, বাগান মানে একটু বসতে হয়, একটু ঘুরলাম, রিক্রিয়েশন, গল্প, সবাই আসে এখানে। আমার টি পার্টির চাটা খাওয়া হয় এখানেই ম্যাক্সিমাম, এবং সবাই খুব এটাকে প্রিফার করে। সবাই বলে না চাটা আমরা বাইরে যেয়ে খাই এরকম আর কি। যার জন্য ওইখানে একটা চেয়ার, মানে ম্যাক্সিমাম হয় কি ভিতরে কেউ থাকতে চায় না, এরকম যখন দেখে তখন এসে বলে এই না চাটা আমরা ওখানে খাবো, এরকম আর কি। তো এটা আমি খুব এনজয় করি আমরা সবাই এইটা আর কি, মেহমানরা খুব এনজয় করে। এইটা আপনার স্যালোসিয়া আছে, ও কিন্তু নিজেই হয়েছে, এবং স্যালোসিয়া দিয়ে আমার বাড়ি ভরে যাবে কয়েকদিন পরে। এই ও প্রথমে তো আমি গাছ কিনে এনে লাগালাম, এখন আপনার নিজেই হচ্ছে সুন্দর, হ্যাঁ হচ্ছে। তারপরে এইটা আপনার এটা হলো গোলাপের মতোই, এটা আপনার একটু প্রুনিং করে দেই ওকে, ও হয়ে যায়। এটা তো আপনার হাইড্রেঞ্জা, এটা একটা লাল আছে আমার, একটা সাদা। এটা বিগোনিয়া, আপনার বিগোনিয়া, হ্যাঁ হাইড্রেঞ্জা, হ্যাঁ হাইড্রেঞ্জাটা আপনার এইটাই যে হাইড্রেঞ্জা হচ্ছে, দেখেন এই হচ্ছে, এখানে আমার 5টা হাইড্রেঞ্জা আছে। এই যে এটা হচ্ছে, 5টা গাছ আছে। এই হাইড্রেঞ্জা নিয়ে আপনার একটা আছে আমার, আমি তো স্টাডি করি সব কিছু, আমার যা যা গাছ আছে সব কিছুর উপর আমি স্টাডি করি। সেটা হলো আপনার হাইড্রেঞ্জাটা, এটাকে আমি 3টা 4টা কালার করতে পারবো। হ্যাঁ, এই একটা ফুল দিয়েই, বুঝতে পেরেছেন বাজি সাহেব, এই একটা কালার দিয়েই একটা গাছ ফুলকে আমি 3-4টা কালার করতে পারবো। এটা মেনলি হলো আপনার মাটির উপরে। আমার এইটা যেটা আছে সেটা হলো কাদা মাটি, এটা আমার হবে অফ হোয়াইট, লাইট ব্রাউন। এটাকে আমি যদি আপনার সেন্ট বালুর মধ্যে বা রক যে ইয়েটা আছে সয়েলটা করা, এটা পাহাড়িয়াতে এটা আপনার হবে তখন বেগুনি কালার হয়ে যাবে। আবার আমি যদি মিডল একটা রাখি তখন এটা হবে পিঙ্কিশ একটা কালার হবে। কিন্তু আমার এটাতে আমি ওইটা আনতে পারবো না, কারণ আমার এখানে মাটিটা হলো কাদা, সেজন্য আমি এটাকে অফ হোয়াইট করতে হবে আমার এটা। তা আমি নেক্সট ইনশাল্লাহ এটাকে কালার ভ্যারাইটি, আমার 5টা কালার, তো আমি ওকে আলাদা একটা করে 5টা করব, কালার করব প্ল্যান আছে। এটা ওর ল্যান্টেন না, এটা কিন্তু একটা মেডিসিনের কাজ করে আপনার। এটাতে কিন্তু পোকামাকড় হয় না ঘরে। আপনার যদি হয় না ওই যে কত রকমের পোকা যে হয়, ওই যে ছাড় পোকার যেটা, এই পাতাটা রাখলে নাকি এটার কিন্তু অসম্ভব রকমের একটা ধক আছে, আপনি দেখতে পারেন, খুব একটা ধক আপনার নাকে ধরবে এরকম। এটা আছে একটা সাদা সুন্দর ফুল এটা আমার চেরি গাছ, ওই যে কেটে ছেটে দিছি আমি এখন পাতা। হ্যাঁ চেরি ফুল, মানে ফুল, এটা চেরি মানে এটাকে আরেকটা নাম আছে ওর, এরকম বড় বড় যে হয় ফুলটা ম্যাজেন্টা কালারের, সেটা ওইটা আপনার আছে। একজোড়া বলে রঙ্গন না, ওটা তো চেরি না, না না না, ওইটা হোয়াইট কালার, এই আছে একটা পিঙ্ক কালার, এটা ওই সূর্যমুখী। আচ্ছা, এটা কিন্তু ক্যামেলিয়া, নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ফুলগুলা। এটা কিন্তু ক্যামেলিয়া ফুল আমার, ক্যামেলিয়া পিঙ্ক কালারের, বেশ বড় বড় এক একটা ফুল হয়, কিন্তু এখন ওই যে বৃষ্টিতে আপনার সবই নষ্ট হয়ে গেছে। ওইটা আছে আপনার সূর্যমুখী। চন্দ্রমল্লিকা তো কয়েকটা কালারই দেখতে পেলেন। কসমচ, দোয়েলের এখানে আছে আমার কসমচ, সিস্টেমও আছে আমার হ্যাঙ্গিং, ওই অর্কিড, তারপরে বিভিন্ন, এটা সুন্দর একটা পাতা, এটার পাতার মধ্যে থেকে ফুলটা লাল লাল করে একটু একটু বের হবে, এই যে হচ্ছে, ও সরি, এইটা আছে, এটা রত্না ফুল একটা, নামটা ঠিক মনে আসছে না আমার। এটাও বেশ সুন্দর হয়, অনেক করে আছে। এটা আছে, হ্যাঁ এটাও এজালিয়া লাল, ওখানে যেমন সাদা দেখলাম, এখানে হলো লাল এজালিয়া আপনার। গোলাপের আগে ভাবতাম গোলাপই সুন্দর, কিন্তু এজালিয়া গোলাপের থেকে কোনো অংশ কম না। এই যে এটা আপনার লাল এজালিয়া, সাদা ওখানে হইল, এখানে লাল। এই যে জেরিনিয়ামটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আমার, জেরিনিয়াম সাদা, হ্যাঁ জেরিনিয়াম লাল আছে আমার, ঠিক আছে। এটা মালটা গাছ আরেকটা ছিল, ও নষ্ট হয়ে গেছে, ফুল আসছে মালটা, এটাকে আমি শিফট করব অবশ্য, এখন শিফট করলে ও আরও বেড়ে যাবে। ওর টবের মধ্যেই ওর গোড়ায় আবার পুদিনা দিয়ে দিলাম,
আমি তো রোজার সময় পুদিনা কিনে খাই না, কখনোই না, বরং আরো বিল করি সবাইকে। তারপরে চা পুদিনার চা এগুলো তো খাই। এটা লাল শাকের খেয়ে আমি একটা গাছ রেখেছি, এটা লাল শাকের বীজ হবে। এইটা থেকে এই নেক্সট ইয়ার আমি আবার এইটা থেকে আমার হয়ে যাবে পুরো বেড, এত অসংখ্য বীজ এটা হয়ে যাবে। বীজ রেখেছি আমি এটা আপনার লাল শাকের। এটা আছে লেবু। আচ্ছা, আরেকটা এটা একটা আমি বড়ই গাছের হাউজে আপনার মরিচের ক্ষেত করেছি, প্রচুর মরিচ হবে ইনশাল্লাহ, এখানে অনেক মরিচের গাছ। এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি বড়ই গাছের বেড হাউস, এটার মধ্যে আমি মরিচও তুলে নিব ইনশাল্লাহ। এরকম বেগুন দেখেন, আমার বেগুন এটা বীজ রেখেছি, বীজ এই বেগুনটা বীজ রেখেছি। এই গাছগুলো আমার বীজ থেকে, আগের একটা জাত ছিল আমার সেটা থেকে। আচ্ছা, এই হাউসটা আমার সারের জন্য, এই হাউসটা শুধুই আমি সার করি। আমার যত রান্নাঘরের, আমার সারা বাড়ির যত উচ্ছিষ্ট জিনিস আছে সব ফেলে 1 বছর পরে এটা মাটি দিয়ে ঢেকে দিব, পরে আপনার 1 মাস পরে ও সার, সুন্দর একটা সার হয়ে বের হবে। ওই সারটা আমি ইউজ করি সব জায়গাতে, খেতে, সব জায়গাতে। বাগান তো এই বাড়িটা আমার যখন হলো, অ্যাকচুয়ালি গাছের নেশা, ক্ষেতের নেশা, মানে সব কিছুর নেশা তো আমার ছোটোবেলার থেকেই। তবে যখন যেখানে যেভাবে সুযোগ পেতাম সেখানে করতাম। মিন্টো রোডের বাসায় ছিলাম আমাদের এয়ারমার্ক বাড়িতে, সেখানেও আমি অনেক সবজি টবজি করেছি, ব্রকলি, মানে অনেক কিছু করেছি আমি ওখানে। তারপরে ধরেন এইটা, আর এখানে আসার পরে আমার যখন আমার রিটায়ারমেন্টের সময় তো শিফটিং চিন্তা করলাম। এটা আমার অ্যাকচুয়ালি শ্বশুরের বাড়ি, আমার পুরনো বাড়ি ছিল, তখন আমরা এটা ভেঙে এইভাবে হাইরাইজ করে ডুপ্লেক্স যেটা আর কি পেন্ট হাউসে উঠে গেলাম। তখন আমার প্ল্যান যে আমাকে সবজি মানে বাগান করার জায়গা তো রাখতেই হবে, এটা না হলে তো এটা আমার একটা অংশ, লাইফের একটা অংশ, যেটা তো হতেই হবে আমাকে, এটা ছাড়া তো আমি বাঁচবো না। এরকম পেট করা আমার একটা নেশা আছে, সবই আছে। তা আমি আপাতত তখন এই যে বাগানের ইয়েটা চিন্তা করে, বাড়ি বানানোর আগেই আমি চিন্তা করলাম যে আমাকে একটা বাগান করতে হবে। তারপরে এটাকে দুটো ভাগ করে দিলাম, যে একটা সাইড হবে আমার সবজি, একটা সাইড হবে ফুল, এরকম আর কি। তখন ওই সবজি তো ওই যে এইভাবে করলাম, এটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করে আমি করেছি। ক্ষেত যেটা, এটা দেখেন 4-5টা ভাগ করেছি এটাকে আমি। একটা আমার কলমি শাকের বেড, একটা পুঁই শাকের বেড, এই যে হবে কয়েকদিনের মধ্যে। এখন তো আমি বর্ষার সিজন, সবজি শীতেরটা উঠে গেছে। শীতে কিন্তু আমার পালং শাক ছিল, লাল শাক ছিল, অনেক কিছু ছিল, ওইটা তুলে এখন আমি সামারে, বর্ষাকালে আবার চলে আসছি। এখন এই ডাটা আছে। তারপরে এখান থেকে আমি মিষ্টি আলু, এটা আমার খুব একটা প্রিয় খাবার, মিষ্টি আলু প্রায় 8-10 কেজি মিষ্টি আলু তুলি সব সময়। বড়ই আমি কিনে খাই না। তারপরে পেয়ারা আমাকে কিনতে হয় না, খুবই টেস্টি পেয়ারা, আমি খাওয়াতে পারলে বুঝতেন। বেগুন আমার বীজ থেকে, কিন্তু নিজের বীজ থেকে করা আমার এই বেগুনের চারা, বেগুন গাছ, এবং খুব সুন্দর ছিল বৃষ্টিতে। এখন তো সবই এই কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ফুল আরও ভরা ছিল, সব নষ্ট হয়ে গেছে। টমেটো নষ্ট হয়ে গেছে। আমার লাউ ছিল, অনেক সুন্দর লাউ ঝুলছিল, তো তখন তো আসলে হলো না জিনিসটা। তো এখন তো লাউ আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এরকম। তো ফুল আছে নানান রকমের। হ্যাঁ, ব্যবসায় কমার্শিয়াল, সেই 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 অনেকের সেন্সে কিন্তু বলে যে এটা একটা বোকামি, এরকম একটা কমার্শিয়াল জায়গাতে তুমি এতগুলা জায়গা, এটা তো মিসইউজ হচ্ছে, এইরকম আর কি। তো আমি বলি যে আমার যেটা পাড়ার সেটা তো আমার নিচে আমি ফ্লোরে করে একদম টপে উঠে গেছি আমি, সেজন্য যে এটা তো আমাকে করতেই হবে, কারণ এটা তো আমার একটা মনের খোরাক বলেন বা দেহের খোরাক বলেন, অর্গানিক পাচ্ছি, সবাইকে দেই। হ্যাঁ, আমি যেমন এই ডাটাগুলো রেখেছি আমি, নেক্সট আমার প্রোগ্রাম আছে তখনও আসলেই সবাইকে যখন আমি একটু সবজি তুলে দেই, লাল শাক তুলে দিলাম, মূলার সময় ছোট ছোট মূলা তুলে দিলাম, তো আমার সব আত্মীয় স্বজনরা এসে এটা ওরা এত এনজয় করে, ওইটাও আমার কাছে আরও মজা লাগে, নিজের থেকেও বেশি মনে হয় যে মানুষ যখন বলে যে আরে অর্গানিক জিনিস, একটু এক মুঠ তুলে দিলাম, এটা যে বাসায় নিয়ে গেল, মানে কি যে একটা তৃপ্তি সবার মধ্যে, ওইটা দেখেও খুব। লেবু ছিল, অনেক লেবু, তো আসলেই নিজের হাতে ওরা লেবুই করে, তখন এটা খুবই ভালো লাগে আসলে। ওনারাও আত্মীয় স্বজন আপনজন যারা আছে ওরাও খুব এনজয় করে, আবার নিশ্চিন্তে খায় জিনিসটা, আমিও তাই। এরকম মরিচ আমার কেনা লাগে না, অনেক মরিচ, ওখানে মরিচ তুলেছেন।
ভীষণ ভীষণ, ওই যে বললাম আপনাকে যে সুযোগ পেলে ওরাও করে। তারপরে অনেকেই আমার ননাস আছেন, উনি 2টা মরিচ গাছ করেছেন এবার। তো বলছে যে এবার আমি তোমার মতো করে, আমি তোমার মতো আমারও দেখো, আমি যখন মরিচটা তুলে খাই তখন আমি তোমাকে ফিল করি যে সত্যি এটা একটা মজা আছে। মরিচটা আমি যখন তুলে খাই, যে আমার কয়েকটা মরিচ আসছে, এখন আমি ওই মরিচ থেকে, ওই গাছ থেকে মরিচ তুলে খাই। তো এই যে একটা উৎসাহ না আমার এখান থেকে, আমি যখন পাঠাই বা ওরা আসলে নিয়ে যায়, তারপর নিজেরাও টুকটাক টপ করতেছে, তখন বললো যে এটা হয়, এখন আমি কি করব? আমি বললাম তোমার চাল ধোয়া, ডাল ধোয়া যে পানিটা আছে, মাছ ধোয়ার যে পানিটা আছে, ওই পানিটা তুমি ফেলে না দিয়ে, ওর মধ্যে সাদা পানি না দিয়ে ওই পানিটা তুমি টবের মধ্যে দিবা। আত্মীয়রা আবার এটা যারা নতুন টুকটাক টব করে, তারা আবার আমাকে এটা বলছে যে আমার না খুব ভালো সুন্দর গাছ হয়েছে, বুঝছো, সবজিও একটু ধরেছে। উস্তা আমি রেলিংয়ের গ্রিলের মধ্যে দিলাম, উস্তা আসছে। তাই বললাম যে আরও আসবে, তুমি এটার মধ্যে ইয়ে করো, ওই তোমার চাল ডাল ধোয়ার যে পানিটা আছে, মাছের পানিটা, এটা ফেলে না দিয়ে, সাদা পানি না দিয়ে তুমি ওই পানিটা দাও। তখন বলে যে এটা তো তাহলে দুর্গন্ধ হয়ে যাবে। তাই আমি বললাম যে না, দুর্গন্ধ তুমি যখন এটা একটু শুষে নেবে, তখন আবার ওইটাকে একদিন পরে আবার তুমি এটাকে উল্টে পাল্টে দাও, মাটিটা খুঁড়ে দাও, তাহলে ওই গন্ধটা ও অ্যাবজর্ব হয়ে যাবে। আর ওইটা করতে হয় এরকম। তো বললো যে আচ্ছা। মাটিটা প্রথমে তো আমি ভিটে মাটি যেটা বলে সেটাকে আমার আনতে হয়েছে, এনে অল্প করে দিলাম। তারপরে তো আমি প্রতি বছর আমার মাটি বাড়ে। আমার ওই সারের ওই যে কর্নারের ইয়েটা দেখেন, একটা হাউস অলরেডি, শুধু ওই হাউসটা আমার সারের জন্য। ওই আমার বাড়ির যত মানে ঝাড়া কোটা কাটা সবজি, তারপরে এই যে ঝাড়ু দিলে পাতা টাতা পড়ে আমার, সব আমি ওইটাতে করি। 1 বছর জমে, তারপরে আমি ওইটার উপরে একটা মাটির লেয়ার দিয়ে ওকে 1 মাস রেখে দিই। তখন ও তার 1 মাস 1.5 মাস পরে যখন এটা খুঁড়ি, তখন আপনার একটা সুন্দর একটা কম্পোস্ট সার বের হয়। ওই সারটা দিয়ে আমার মাটি অনেক বেড়ে গেছে। এখন হয় কি, প্রতি বছর ধরেন আমি কয়েক মন মাটি এই সার থেকে হয়ে যাচ্ছে। এখন আমার মাটি এমন অবস্থা যে মাটি এখন আমি কোথায় রাখবো এত হয়ে গেছে ওই সারটা, এটা বেড়ে যায়। তারপরে ধরেন ওই পচা, আর এমনিতে আমি লিকুইড যেটা সার, যেটা আপনার ওই সবজিগুলা যে আছে, সবজির যে আমার চোকলা উচ্ছিষ্ট জিনিস, এটাকে আমি পানিতে ভিজাইয়া এর অর্ধেক পরিমাণ সরিষার খোল আর আপনার সরিষা আর গোবর এটাকে আবার ভিজিয়ে রাখি, 1/3 এটা ভিজানোর পরে 15 দিনের মধ্যে, খোলটা তো আপনার 4 থেকে 5 দিন ভিজাতে হয়, আর সবজি পচা এইগুলো আপনার 15 দিন ভিজাই। তো এরকম করে 15 মাসে একবার করে আমি লিকুইড দিচ্ছি। আমার তো বলার মানে এইটাই যে সবাই এরকম যারা মানে পছন্দ করে তারা এইভাবে করতে পারে আর কি। এটা কোনো ইয়ে না, মানুষ অনেকে ভয় পায় যে বিল্ডিংয়ের ক্ষতি হবে। আমি যখন এটাকে তুলি, তখন আমি যখন এই বাড়িটা তুলি, তখন একটা অবজেকশন আসছিল আমার, যে এত মাটি উনি ছাদে তুলছে, এটা কি ছাদের তো ক্ষতি হবে, এরকম আর কি। তখন আমি বললাম যে না, কোনো ক্ষতি হবে না, এই যে দেখো আমি অলরেডি তারা প্রমাণ পেয়ে গেছে যে এটা কোনো ক্ষতি হয় না একটা ট্রিটমেন্ট করলে। কিন্তু এই ট্রিটমেন্টটা হলো ইজি, আমি অন্য কোনো কেমিক্যাল না, প্রথমে তো আপনার প্লাস্টিক দিলাম, আমি এটাতে 1 ইঞ্চির বালু, তারপরে একটা পলিথিন দিয়ে, তারপরে আমি একটা ঢালাই করেছি, এটাই হলো আমার ট্রিটমেন্ট। তো বালুটা কেন আপনার, এটা কিন্তু অনেকেই জানে না বোধহয়, এটা কিন্তু একদম টিপিক্যাল মিস্ত্রিদের একটা ব্রেন আপনার। সেটা হলো কি, ওই বালু আপনার এই যে নিচে পলিথিন দিয়ে যে করে, ওটা কিন্তু ঘামে আপনার ড্যাম পড়ে, বালুটায় কিন্তু ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। বালুতে করে কি, আপনার 1 ইঞ্চি বালু দিয়ে তার মধ্যে পলিথিন দিয়ে তারপরে আমি এটাকে একটা ঢালাই দিয়েছি। তাহলে হয় কি, ওই বালুতে আপনার শোষণ করে, ওর ড্যামটা, ওই ঘামটা হয় না। তো এইটা করে তো সবাই এইভাবে একটা করতে পারে, যে ক্ষেত, যেমন আমার খুব শখ যে ক্ষেতের মতো করে ক্ষেত বানাবো ছাদের উপরে। তো এটা কিন্তু বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না। এটা প্রথমে সবাই একটু ভয় পেয়ে গেছিলো, আমার বিল্ডার, উনিও বললেন যে না, আপনার এটা তো বিল্ডিংয়ের একটা চরম ক্ষতি হবে, এত মাটি আপনি ব্যবহার করবেন ছাদের উপরে ডাইরেক্ট, হ্যাঁ এরকম। তো আমি বললাম যে তো আমি তো আল্লাহর মধ্যে 10 বছর হয়ে গেছে এখানে আসছি, 10 বছর হয়ে গেছে, ভালোই আছি। এবং এটা মেনটেন করতে হয়, একটু ঝাড়া পরিষ্কার, পানি না জমে, এসব খেয়াল রাখতে হয়। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।